পর্যন্ত ঐক্যমত্য কমিশন এবং বিভিন্ন রাজনৈতিক দল বারংবার ফরেন্স একাডেমিতে তারা ঐক্যমত্যে পৌঁছেছে, কিন্তু তারা প্রকৃত সিদ্ধান্ত আসতে পারে নাই। তারা আমাদের যে 5টি দাবির মধ্যে 5টি দাবি কাউন্ট করেছে, আমরা এই 5টি দাবিকে আগে উল্লেখ করতেছে। এর মধ্যে ওনারা কাউন্ট করবে প্রথম দাবি দ্বিকক্ষ বিশিষ্ট শাসন ব্যবস্থা, কিন্তু এরা এই দ্বিকক্ষ বিশিষ্ট শাসন ব্যবস্থার মধ্যে উচ্চ কর্তব্য কিভাবে নির্ধারিত হবে তাকে পরিমুখী চেষ্টা করতেছে। কিভাবে আমাদের কেমনে করবে এইভাবে আমরা বলতে চাই। আমরা আমাদের দাবিতে উল্লেখ করেছি যে দ্বিকক্ষ বিশিষ্ট শাসন ব্যবস্থা হবে আমেরিকান পদ্ধতিতে। বলবেন আমেরিকাতে যে 50টি অঙ্গরাজ্য আছে, প্রত্যেকটা অঙ্গরাজ্য থেকে 2 জন করে মোট 100 জন সদস্য নির্বাচিত হয়। আমরা ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে বলতে চাই, আমরা আমাদের রাষ্ট্রবিজ্ঞানের পক্ষ থেকে আপনাদেরকে পরামর্শ দিতেছি, আপনারা বাংলাদেশের 64টা জেলাকে 64 আঞ্চলিক অঙ্গরাজ্য ধরে মেয়াদ পদ্ধতিতে হোক আর আসন ভিত্তিতে হোক 64 জন সিনিয়র সদস্য নির্বাচন করবেন, আর বাকি 35 জন সদস্য নির্বাচিত করবেন। আপনারা যেরকম উপদেষ্টা কমিটিতে আছেন অনির্বাচিতভাবে, তেমনি বাংলাদেশের বিভিন্ন সেক্টর থেকে যারা নাকি প্রফেসর, সাংবাদিক, সুশীল সমাজ তাদের পক্ষ থেকে এবং বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে যারা নাকি অবসরপ্রাপ্ত তাদেরকে নিয়ে এসে তারা তাদের ব্যাকগ্রাউন্ড রাজনীতিক প্রভাবমুক্ত তাদের কাছ থেকে 100 জন সময় করবেন। ওইখান থেকে আপনারা লটারির মাধ্যমে 35 জনকে দিবেন। ওই 35 জন আর 64 জেলা থেকে 64 জন মোট হচ্ছে 100 জন সদস্য নিয়ে আপনারা উচ্চকক্ষ নির্মাণ করবেন। এদিকে একটা কথা বলতে চাই, যেই 35 জন সদস্য অনির্বাচিত হবেন তাদের মেয়াদ হবে নির্বাচিত সদস্যদের অর্ধেক সময়। তাছাড়া ঐক্যমত্য কমিশন আরেকটি বিষয় আমাদের তুলে ধরেছে, সেটা হচ্ছে দুদককে সাংবাদিক প্রতিষ্ঠানে মর্যাদা দিয়েছে। ওনারা তুলে ধরেছে যে দুদক সাংবাদিক প্রতিষ্ঠানের সাহিত্য নিহিত, ঠিক আছে। তারপরে তারা আরেকটা থেকে আমাদের অন্তর্ভুক্ত করেছে, সেটা হচ্ছে এই যে তারা হচ্ছে বিচার বিভাগ স্বাধীন থাকবে। আমরা আমাদের দাবির মধ্যে বলছি যে বিচার বিভাগ স্বাধীন থাকবে তাদের কার্যের ক্ষেত্রে, বিচার বিভাগ স্বাধীন থাকবে তাদের কার্য পরিচালনার ক্ষেত্রে, কিন্তু একেবারে স্বাধীন থাকবে জবাব দেওয়ার ক্ষেত্রে দেওয়া নয়। কারণ বাংলাদেশের বিচার বিভাগ, শাসন বিভাগ এবং আইন বিভাগ আমরা আমাদের দাবিতে বলেছি যে 3টা বিভাগ একে অপরের কাছে জবাবদিহিতার মাধ্যমে পরিচালিত হবে। কারণ হচ্ছে কারণ বিচার বিভাগ এবং আইন বিভাগ, শাসন বিভাগ যদি একে অপরের কাছে জবাবদিহিতার প্রেক্ষিতে পরিচালিত না হয় তাহলে আমার সমস্যা হবে। এই জন্য আমরা বলছি যে আমাদের এই বিচার বিভাগ স্বাধীন থাকবে আর বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে কিন্তু জবাবদিহিতার ক্ষেত্রে নয়। এছাড়া আরেকটা বিষয় আমরা অন্তর্ভুক্ত করেছে, তা হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা। আমরা বলেছি যে গণমাধ্যমকে এরকম স্বাধীন দিবেন যাতে করে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের সত্য তথ্য তারা তুলে ধরতে তাদের কোনো সমস্যা না হয়, তাদেরকে যেন সাগরণীর মতো এরকম রাজনৈতিক শিকারের সম্মুখীন না হতে হয়। এই জন্য আমরা বলেছি আমাদের এই দাবির মধ্যে গণমাধ্যমগুলোকে একেবারেই তাদেরকে স্বাধীনভাবে তাদের তথ্য তুলে ধরার জন্য ওনারা এই বিষয়টা অন্তর্ভুক্ত করেছেন। যে 2টি বিষয় ওনারা এখন পর্যন্ত তুলে ধরায়, তার মধ্যে একটি হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। আমরা বলেছি যে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু করতে হবে 6 বছর মেয়াদী। এখানে একবারের বেশি কেউ রাষ্ট্রপ্রধান হতে পারবে না, কিন্তু ওনারা ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলো তারা আলোচনা করতেছে প্রধানমন্ত্রী নিয়ে। আমরা আমাদের দাবির মধ্যে প্রধানমন্ত্রী আনি নাই, কারণ প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত হয় না। জনগণের ভোটে নির্বাচিত হয় সংসদ সদস্যরা, আর ওই সংসদ সদস্যরা তাদের ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচন করে। আমরা বলতেও পারি না কে প্রধানমন্ত্রী হবে। অথচ রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার সিস্টেম হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নিজেদের দলের মধ্যে আমেরিকাতে দলীয় নমিনেশন নেই। ওই দলীয় নমিনেশন নেওয়ার পরে তারা কি করে যে ওইখান থেকে একজন রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয়, তারপর রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা পরিচালিত হয়। আমাদের চলমান 7টি দাবি যেন তাদের রাষ্ট্রীয় কমিশনের মধ্যে অন্তর্ভুক্ত করে আমাদের জোর পক্ষ থেকে, নিউট্রাল অর্গানাইজেশনের পক্ষ থেকে আমাদের এই 7 দফা দাবি। এছাড়া আমাদের আরো প্রতিষ্ঠাকালীন বইয়ের পক্ষ থেকে প্রতিষ্ঠাকালীন 124টি দাবি চলমান। এই দাবিগুলো আমরা ধাপে ধাপে আমাদের দাবিগুলো পেশ করবো ইনশাল্লাহ। আজকে সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটি, প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটি, প্রত্যেকটা বেসরকারি সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট এখানে উপস্থিত হয়েছে। আমাদের দাবি এই 7টা বইয়ের পক্ষ থেকে। বাংলাদেশে রাজনীতিতে একটা গোষ্ঠী আছে যারা সবসময়
সুবিধা লুটতে চায়। এই সুবিধাবাদীদের জায়গাটা ক্রমশ ছোট হয়ে আসবে এবং জনগণ তার প্রতিনিধির সাথে সরাসরি কথা বলার সুযোগ পাবে। সেখানে সুবিধাবাদীদের জায়গাটা কমে যাবে, দুর্নীতি কমবে এবং আমি মনে করি এটার জন্য বিশৃঙ্খলা অর্ধেক কমে যাবে বলে আমি বিশ্বাস করি। সুতরাং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে নোয়ের পক্ষ থেকে যে 7টি দাবি দেওয়া হয়েছে, প্রত্যেকটি দাবি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এবং বিচার বিভাগ স্বাধীন থাকবে। বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কিছু কথা বলা প্রয়োজন। বিগত সরকারের আমলে আমরা দেখেছি বিচার বিভাগ কতটা পরাধীনতার শিকলে বন্দী ছিল, যেখানে আমরা দেখেছি মাজলুম কখনো বিচার পাইতো না। আমরা দেখেছি একজন মানুষ গুম হওয়ার পরে বিচার পাইতো না, থানায় গেলে পুলিশ মামলা নিত না। আমরা চাই বিচার বিভাগ হোক স্বাধীন, বিচার বিভাগ কোনো সরকারের পক্ষে না হোক, বিচার বিভাগ দালালি না করুক, বিচার বিভাগ হবে সম্পূর্ণ জনগণের কল্যাণে বিচার বিভাগ কাজ করবে, স্বাধীনভাবে কাজ করবে। এই বিষয়গুলো আসলে আমাদের যে 7টি দাবি দেওয়া, তাদের মধ্যে প্রত্যেকটি দাবি দেওয়া আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের আসলে বিশেষ বিবেচনা করে দেখা উচিত এবং যারা সংস্কার কমিশনের দায়িত্বে রয়েছেন তারাও এই বিষয়গুলো দেখা উচিত। এবং আমি যতটুকু জেনেছি ইতিমধ্যে আমাদের এই 7টি দাবির মধ্যে 5টি দাবি অন্তর্বর্তীকালীন সরকার মেনে নিয়েছেন এবং তারা এটা করার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করছেন এবং আমাদেরকে কথা দিয়েছেন যে তারা যতটুকু সম্ভব আমাদের এই দাবি দেওয়াগুলো পূরণ করার চেষ্টা করবে।